হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ইনডাইসের পার্ট 2 নিয়ে কথা বলবো, কারণ প্রথম পার্টে আমরা ইনডাইসের ফর্মুলাগুলো দেখেছি এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছি। আজকে আমরা ওই ফর্মুলাগুলোকে ব্যবহার করে বেশ কিছু ম্যাথস সলভ করব, যা দ্বারা আমরা বুঝতে পারবো ইনডাইসের ম্যাথসগুলো কীভাবে সলভ করে। চলেন দেখি ম্যাথসগুলো আমরা সলভ করি। প্রথম ম্যাথসে যেটা বলছে 2 to the power x into 8 to the power 1/4 equal to 2 to the power 1/4 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, তাই বলছে না? সো চলেন আমরা তাই করি। প্রথমে আমরা যেটা করব 2 to the power x, তাই না? 2 to the power x এরপরেই হচ্ছে আছে কি 8 to the power 1/4। এখন এই 8 to the power 1/4 কে আমরা কি লিখতে পারি যে 2 কিউব 1/4 ইজ ইকুয়াল টু 2 to the power 1/4। প্রশ্ন হচ্ছে কেন আমরা 8 কে 2 কিউব লিখলাম? তার কারণ হচ্ছে আমরা জানি যে দুইটা বেস যদি সেম থাকে, মানে দুইটা বেস সেম থাকলে তার গুণনের সময় তার পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সো এই 2 এবং 8 এই দুইটার বেস কিন্তু সেম না। যদি আমরা 8 কে 2 করে ফেলতে পারি তাহলে কিন্তু তাদের বেস সেম হয়ে যাবে। আর যদি বেস সেম হয়ে যায় তাহলে কি করতে পারবো? আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারবো। সো আমাদের সমাধানের সুবিধার্থে আমরা 8 কে কি করলাম? 2 কিউব লিখে ফেললাম, যার ফলে কি হলো? এর বেসটা সেম হয়ে গেল। এবার আমরা লিখতে পারি 2 to the power x into 2 to the power 3 into 1/4। কেন 3 into 1/4 লিখলাম? আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। কি শিখেছিলাম? x to the power m to the power n, এটাকে আমরা কি লিখতে পারি? x to the power mn, তাই না? এরকম লিখতে পারি না? দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলাটাকে এখানে ইউজ করলাম 3 into 1/4 এবং 2 to the power 1/4। এখন এটাকে কি করতে পারি? দুইটা বেস সেম হয়ে গেছে না? তার মানে এখন আমরা খুব সহজেই লিখতে পারি 2 to the power x plus 2 to the power x plus 3/4। সহজে এটা লিখতে পারি না? খুব সহজে লিখতে পারি। তার কারণ হচ্ছে বেস সেম, আমরা পাওয়ার যোগ করে দিলাম। এরপরে আমরা লিখব 2 to the power 1/4। তার মানে এখানে দেখা যাচ্ছে যে দুইটা বেস সেম। আমরা আরও একটা ফর্মুলা শিখেছিলাম যে ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশের বেস যদি সেম হয় তাহলে তাদের পাওয়ার দ্বয় কি হবে? ইকুয়াল হবে। তারপরে পাওয়ার দ্বয় কি হবে? ইকুয়াল হবে। অর্থাৎ এই 2 এবং এই 2 ইকুয়ালের, তার মানে তাদের বেসটা কি? সেম। তার মানে পাওয়ার দ্বয় কি হবে? ইকুয়াল হবে। তাহলে আমরা লিখতে পারি x plus 3/4 ইজ ইকুয়াল টু 1/4। এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারি। এবার আমরা খুব সহজে কি করতে পারি? x এর মানটা বের করে ফেলতে পারি। 4 1 - 3 = -2/4 = -½ তার মানে এই যে ম্যাথটা আমরা খুব সহজে সলভ করলাম। ওই যে আমরা ইনডাইসের যে ফর্মুলাগুলো শিখেছিলাম, আমরা কি শিখেছিলাম? দুইটা বেস সেম হলে তার পাওয়ার যোগ হয় এবং ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশের বেস যদি সেম হয় তাহলে তাদের পাওয়ারগুলো ইকুয়াল হয়। ডান পাশের পাওয়ার ইকুয়াল টু বাম পাশের পাওয়ার। সো আমরা সেই ফর্মুলা ব্যবহার করে এক্স এর মান খুব সহজে বের করে ফেললাম। চলেন আমরা এবার নেক্সট আরেকটা ম্যাথস করি। এই ম্যাথটাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম দেওয়া আছে এবং 32 to the power n/5 into 2 to the power twice n plus 1 divided by 4 to the power n into 2 to the power n-1। অর্থাৎ এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে যাওয়ার পরে প্রথমে আমাদের কি কাজ করা লাগবে? যেটা করা লাগবে যে এখানে বেশ কিছু পাওয়ার আছে, তাই না? সো যেহেতু পাওয়ার আছে তার মানে এখন আমাদের এমন একটা কাজ করা লাগবে যে অবশ্যই সবগুলো পাওয়ারগুলোর বেসকে সেম করে ফেলতে হবে। যদি আমি বেসকে সেম করে ফেলতে পারি তাহলে আমরা কি করতে পারবো? পাওয়ারগুলোর যোগ অথবা বিয়োগ করতে পারবো, যার মাধ্যমে আমরা এই প্রবলেমটা খুব সহজেই সমাধান করতে পারবো। সো প্রথমে আমরা দেখতেছি 32 to the power n/5, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ইনটু আছে 2 to the power twice n plus 1, তার মানে আমরা অবশ্যই এই বেসটাকে 32কে 2 করে ফেলবো, যার মাধ্যমে আমরা কি হবে? এই দুইটার বেস সেম হয়ে যাবে। এইখানে নিচেও তাই দেখতেছি 4 to the power n এবং এই 4 কে আমরা বেস 2 এর মতো করে ফেলবো। সেটা কেমনে করব সেটা আমরা দেখি। 32 কে আমি এরকম লিখতে পারি না 2 to the power 5। 2 to the power 5 মানে হচ্ছে 32 into 32 2 to the power 5 2
টু দি পাওয়ার n বাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি না, 2 স্কয়ার টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে দেখেন তো এখন আমাদের বেসগুলা সেম পর্যায়ে চলে আসতেছে না, তাই আসতেছে। কিন্তু এবার আমরা যেটা করতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু n বাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 এবং 2 টু দি পাওয়ার টুয়াইস n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কেন আমরা 5 ইন্টু n বাই 5 লিখলাম? আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার mn। আমরা সেই কাজটাই করছি, 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার n বাই 5 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু n বাই 5। আমরা সেই কাজটা করলাম। এবার আমরা কি করব? খুব সহজেই এটার সমাধান করে ফেলতে পারবো, তার কারণ হচ্ছে এর বেসগুলা সেম হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n, কারণ এই 5 5 কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার n লিখতে পারি ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1। নিচে লিখতে পারি 2 টু দি পাওয়ার টুয়াইস n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই লিখতে পারি না? এবার আমরা কি করতে পারি? দেখেন তো সবগুলার বেস সেম হয়ে গেছে, তাই না? যেহেতু বেস সেম হয়ে গেছে তার মানে এখন আমরা এর পাওয়ারগুলা কি করতে পারি? যোগ করে দিতে পারি, কারণ এটা কি আছে? গুণ অবস্থায় আছে। আমরা বলেছিলাম যদি দুইটা বেইজের সেম বেস গুণ করা হয় তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। সো এখন আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, 2 টু দি পাওয়ার n প্লাস টুয়াইস n প্লাস 1 এবং 2 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস n মাইনাস 1। সো আমরা পাওয়ারগুলো যোগ করে দিলাম। এবার আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1, 2 টু দি পাওয়ার থ্রাইস n মাইনাস 1, তাই না? এবার আমরা আরও একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা কি? যদি দুইটা বেস সেম থাকে এবং তাদেরকে ভাগ করা হয় তাহলে তাদের পাওয়ার দ্বয় কি হয়? বিয়োগ হয়, তাই না? তার মানে এখানে কি বেস দুইটা সেম না? 2 টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার থ্রাইস n মাইনাস 1, বা দ্যাট মিনস তাদের বেস কি সেম। যেহেতু বেস সেম তার মানে আমরা তাদের পাওয়ার কি করব? বিয়োগ করে দিব, থ্রাইস n প্লাস 1 মাইনাস থ্রাইস n প্লাস 1। যদি এটা আমরা বিয়োগ করি মাইনাস থ্রাইস n প্লাস 1, তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 4। অ্যান্সারটা কি হলো? 4। তার মানে এই ম্যাথটার সমাধান আমরা পেলাম কত? 4। এবং আমরা কি করলাম? প্রথমে এইরকম যেই টাইপের ম্যাথসই আমরা দেখি না কেন বা দেখব না কেন, সেই ম্যাথসগুলোর বেস কি করব? যে কোনো মূল্যে আমরা সেম করে ফেলবো। আর বেস সেম করতে পারলে আমরা পাওয়ারের যে কোনো একটা ব্যবস্থা করতেই পারবো। তার মানে আমরা এই ম্যাথটা বুঝলাম। আমরা নেক্সট আরও একটা ম্যাথস দেখি। এই ম্যাথটাতে কি বলছে সেটা আমরা দেখি। এই ম্যাথটাতে বলছে যে 9x মাইনাস 9 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 648, ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার x। কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার x। তার মানে আমাদের এটাকে সমাধান করতে হবে, সমাধান করে x এর মানটা বের করতে হবে। x এর মানটা বের করতে পারলে আমরা কি করতে পারবো? ভ্যালুটা x টু দি পাওয়ার x এর ভ্যালু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। সো প্রথমে আমরা কি করব? ইকুয়াল 9 টু দি পাওয়ার x মাইনাস, এখানে কি করা যায় দেখেন তো? এইটাকে আমরা লিখতে পারি না এরকম 9x ইন্টু 9 টু দি পাওয়ার মাইনাস x লেখা যায় না? এটা কিভাবে লেখা যায় একটু দেখেন তো। কারণ আমরা কি বলেছিলাম? দুইটা বেস যদি সেম হয় তাদেরকে যদি গুণ করা হয় তাহলে তাদের পাওয়ার কি হয়? যোগ হয়। সো আমরা যদি এই 9 ইন্টু 9 টু দি পাওয়ার মাইনাস 1কে গুণ করি এবং তাহলে তাদের পাওয়ারকে যদি যোগ করি তাহলে কি হয়? 9 টু দি পাওয়ার x মাইনাস 1 হয় না? তাই কিন্তু হয়। আমরা সেটাকে ভেঙেই এই 9 টু দি পাওয়ার x ইন্টু 9 টু দি পাওয়ার মাইনাস 1 লিখেছি। সো এরপরে আমরা যেটা করতে পারি 9 টু দি পাওয়ার x মাইনাস 9x বাই 9। কেন 9x বাই 9 কেন লিখলাম? আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না, x ইনভার্স 1 সমান সমান 1 বাই x। তার মানে 9 ইনভার্স 1 সমান সমান কি লিখতে পারি? 1 বাই 9। তার মানে কি 9x বাই 9, তাই লিখতে পারি না? অবশ্যই। এরপর আমরা লিখতে পারি 648। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখেন তো? এখান থেকে যে কোনো একটা জিনিস আমরা কমন নিতে পারি না? সেটা হচ্ছে 9 টু দি পাওয়ার x কমন নিতে পারি। যদি আমরা 9 টু দি পাওয়ার x কমন নিই তাহলে কি পাই? 1 মাইনাস 1 বাই 9, এইটাই পাই না? আমরা এটাই তো পাই, তাই পাই না? এটাই পাই। সো 648। সো এটাকে আমরা কি লিখতে পারি? 9 টু দি পাওয়ার x 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 648। তারপর আমরা লিখতে পারি 9x ইন্টু 8 বাই 9,
তাই লিখতে পারি না? এরপর আমরা এটাকে কি করতে পারি, ওই সাইডে নিয়ে যেতে পারি। যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে সেটা কি হবে, নিচে হবে 8, উপর হবে 9 ইন্টু 6 4 8, এটাকে কাটলে হয় 81। তো 9 টু দি পাওয়ার x সমান সমান 9 ইন্টু 81কে যদি আমি 9 এবং 9 দ্বারা গুণ করি তাহলে হয় 81, 9 নং 81। তো 9 টু দি পাওয়ার x, আমরা এই তিনটাকে গুণ করলে এগুলো সবগুলোর উপরে পাওয়ার কত করে আছে, 1 আছে, তাহলে 9 কিউব হয়। যদি 9 কিউব হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা বেস সেম ইকুয়াল অবস্থা আছে, তার মানে তাদের পাওয়ার দেওয়া কি হবে, ইকুয়াল হবে এবং সেম হবে। তাই হলো, তার মানে x টু দি পাওয়ার 3, x এর মান কত আসলো, 3 আসলো। আমাদের চাইছে কি x টু দি পাওয়ার x, তার মানে আমরা কি করব, x টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 কে কি লেখা যায়, 27 লেখা যায়। কত লেখা যায়, 27 লেখা যায়, কারণ 3 কিউব মান কত, 27। তারপরে আমরা ম্যাথটা করতে পারলাম যে কিভাবে আমরা ম্যাথটা সলভ করলাম। আমরা ম্যাথটাকে প্রথম এই অবস্থা থেকে ভেঙে এই অবস্থা করলাম, তারপর খুব সিম্পলি ভাবে আমরা ম্যাথটাকে সলভ করলাম। এরপরে নেক্সট আমরা লাস্ট একটা ম্যাথস দেখব, খুব সহজ একটা ম্যাথস, চলেন দেখে আসি। এই ম্যাথটাতে যেটা বলছে সেটা হচ্ছে ইফ a and b are whole numbers such that a to the power b is equal to 1 to 1, then find the value of a minus 1 to the power b plus 1। তার মানে এই জিনিসটা যে চাওয়া হয়েছে, এখানে আমার কোন দুইটা ভ্যালু প্রয়োজন, a এবং b এর ভ্যালু প্রয়োজন। যদি আমি a এবং b এর ভ্যালুটা পেয়ে যাই তাহলে খুব সহজেই এটা সলভ করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে a এবং b এর ভ্যালুটা আমি কোন জায়গা থেকে পাবো, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে পাবো। কেন, এখানে বলে দিচ্ছে a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু কত, 1 to 1, a টু দি পাওয়ার b সমান সমান কত, 1 to 1। তার মানে আমি কি এই 1 to 1 কে এরকম লিখতে পারি, 11 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 to 1। তার মানে 11 11 কত, 121, 11 স্কোয়ার সমান সমান 1 to 1 লেখা যায় না। তার মানে 11 স্কোয়ার মানে কি 11টা কত, a, আর এই যে 2 এটা কি b ইজ ইকুয়াল টু কি 1 to 1, এরকমই না। তার মানে 11 স্কোয়ার, 11 হচ্ছে a আর 2 হচ্ছে b, এবং a b এর মান কত, এর মান 11, b এর মান কত 2। তার মানে এখন আমরা সিম্পলি এখানে বসাই দেব, জাস্ট a এর মান কত 11 মাইনাস 1, b এর মান কত 2 প্লাস 1, তাই না, তাই তো। তার মানে এখানে যাচ্ছে 10 কিউব, তার মানে 10 কিউবের মান কত 10, একের পর 3টা 0, তার মানে 1000 হচ্ছে আমাদের অ্যান্সার। তাই ম্যাথটা কত সিম্পল না, খুব সহজে করা গেল না। বাট আমাদের ম্যাথসটা একটু বুঝতে হবে কিভাবে এবি এর মানটা আমি পাবো, কিভাবে আমরা এবি এর মানটা বের করতে পারবো, তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা সমাধান করতে পারবো। আশা করতেছি এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম হবে না। যদি হয় তাহলে আমাকে পার্সোনালি আস্ক করতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।